মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, যদিও এখন বাজে সকাল 8টা। তো মোটামুটি আজকে আমাদের পুচকির অন্নপ্রাশন। পুচকি মানে আমার মুহূর্ষি আর তান্নার অন্নপ্রাশন। হ্যাঁ, আর আমার সোনামার অন্নপ্রাশন। আমি ওকে সোনামা বলে ডাকি। সোনামা এখন ঘুম থেকে উঠেছে, তাই মুড ভালো না, তাই গোমরা মুখ করে বসে আছে নেড়ু মাথায়। তো আজ ওর অন্নপ্রাশন। তার এটা হচ্ছে ওর বাবা মা, মানে আমার ভাই আর সোনিয়া ভাইয়ের বউ। তো পরিচয়টা করে দিলাম। তো এরপর ওর অন্নপ্রাশনের আজকে হচ্ছে ঘরোয়া একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়েছে, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ব্লগটা যদিও একটু বড়, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো প্রথমেই শুরু করছি ওর এই যে নেড়ু মাথা দিয়ে। চুলটা যদিও খুব পাতলা ছিল, তবুও আমাদের রিচুয়ালস অনুযায়ী তোকে ন্যাড়া হতেই হবে, তো সেটাই এখন সকালে করানো হচ্ছে। যদিও সেই সময় ঘুমাচ্ছিল বলে বেশ খুব ভালোভাবেই এই কাজটা সম্পন্ন হয়েছে। যাই হোক, ন্যাড়া করার পর ওকে কীরকম দেখতে লাগছে সেটা তো আপনারা সবাই দেখেছেন। আর তাহলে দেখতে থাকুন পুরো ব্লগটা, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমরা সবাই মিলেই ভিডিও করছি। কখনো এ করছে, কখনো ছেলে করেছে, কখনো আমি করেছি, এরকম করে হাত বদল হয়েছে। তো কম বেশি কী কী আয়োজন হয়েছে এই যে দেখুন, এটা তখন ধুয়ে পরিষ্কার হচ্ছে, আর ভাই তখন এখানে কাটারি দিয়ে পেরেক মারছে। হাতুড়ি ছিল না তাই। যদিও এই কাজটা রাতে কিছুটা হয়েছে, তো আবার সকালে উঠে দেখলাম খুলে পড়ে গেছে। তো এটা অ্যামাজন থেকে এরকম একটা ডেকোরেটেড কিনতে পাওয়া যায়, আমরা ওখান থেকে নিয়েছিলাম। তো সোনামা এখন বসে বসে একটু সোফার মধ্যে দেখছে আর হালকা হালকা হাসি দিচ্ছে আর সেই সব কাজ দেখছে। তো এরই ফাঁকে ওকে নিয়েও দু একটা সেলফি তুলেছি, ঘুরেছি, এইসবই করেছি আর কি। সারাদিনটা বেশ মজা করে কেটেছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে ওর তত্ত্ব চলে এলো। হ্যাঁ, মানে সোনামার তত্ত্ব এলো ওর মামার বাড়ি থেকে। তো মামার বাড়ি থেকে তত্ত্ব আসার এই সব জিনিসগুলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে তোলা হচ্ছিল। তো চলুন এবার দেখতে থাকি আমরা। আর মাঝে মাঝে ভয়েস দেব, মানে আমি কথা বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন দেখা যাক। আমি দেখছি তুমি ওদিক থেকে সরে এসো, সামনে সামনে সাজিয়ে সাজিয়ে পট পট করে সাজিয়ে দাও। এইটাকে ভারী, আমি একা পারবো না। সিঁড়ি দিয়ে উঠেছে, লং কি করে পারবো আমি, ক্যামেরায় ফোন দিয়ে হবে। দেবে দেবে দেবে। এই তোমার পাশের গুলো দাও, গাড়িটা ঢুকিয়ে দাও ভিতরে। ঢুকবে না, হ্যাঁ গাড়ির মুখটা সামনে। ঠিক আছে, করে নাও একটুখানি। হ্যাঁ, এখন এখানে সোনামার জন্য পায়েস রান্না হচ্ছে। পায়েসটা ঠাকুমা কিংবা দিদারা করে থাকে, তো এখানে ও দিদাই করছে পায়েসটা। তারপর এখানে হচ্ছে ঠাকুমা পিছনে দাঁড়িয়েছিল। আর চলুন আশপাশটা একটু দেখিয়ে দিই কে কী করছে। মোটামুটি এখন সব রেডি করা হচ্ছে। এখনও এই যে ক্যামেরাম্যান বসে বসে মোবাইল দেখছে, আর কিছু হচ্ছে না।
সাজানোটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর কি। অবশেষে আমাদের শো স্টপার কান্নাকাটি করতে করতে হাজির। তো যাই হোক, এখানে একটু চুপ করানো হচ্ছিল, চোখে জল নিয়ে একটু হালকা হাসি হাসি মুখে কিছুক্ষণ বসে পোজ দিয়েছে দু একটু, তারপর আবার কান্নাকাটি করছিল। যাই হোক, অন্নপ্রাশনের দিন সব বাচ্চাই কান্নাকাটি করে, এটা কমন ব্যাপার, সে নিয়ে আর কিছু বলার নেই। যাই হোক, তবু বেশ কিছু পোজ ভালো এসেছে, যদিও আমিও ভিডিও করেছি বলে খুব একটা বেশি ছবি তোলা হয়ে ওঠেনি। তো খুব কমই ছবি তোলা হয়ে উঠেছে আমার, কারণ আমি চেয়েছিলাম ভিডিওটা তুলে শেয়ার করব আপনাদের সাথে। একটু আবার কান্নাকাটি করছিল, তখন বাপি এখানে এসে ওকে কোলে নিয়েছিল, নিতে একটু চুপ করেছিল, আবার বসানো হয়েছিল, এইভাবে চলছিল বেশ কিছুক্ষণ। এই যে দেখুন, আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে, কিছুতেই থাকছিল না। সবাই ভেবেছিলাম জলের মধ্যে বসিয়ে দিলে বুঝি চুপ করে যাবে। যাই হোক, এই অবস্থাতেই ওর স্নান সারা হয়েছিল, কারণ খাওয়াটা তো সময়ের মধ্যে করতে হবে, ওটা তো একটা টাইম আছে, তাই। তো চলুন একটু শুনে নেওয়া যাক। গাড়ি ডাল যত মাথায় দিলে হবে। দেবে যে আসলে কবে দিচ্ছি কি হয়েছে? এরপর যে জন্য এত আয়োজন, সেটার আয়োজন চলছে, সাজানো গোছানো চলছে। এই যে দেখুন, হ্যাঁ, এবার হচ্ছে মুখে ভাত দেওয়া বা মুখে প্রসাদ দেওয়ার কাজ হবে, তো সেটাই একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। এবার দেখা যাক। উলি বাবালি উলি বাবালি উলি বাবালি চালটা দিবি গেছে গেছে আরে বাবা খাইতে আরো মামা এত নিয়ম পালতে হবে। এবার ধান দুল্প দিয়ে আশীর্বাদ। না
পাপা একটু সরিয়ে দে। पान दुखता पान खाচ্ছে কাল থেকে পানটা দিলে খাবে রোজই খায়। বসে দিতে কি করতে হবে হ্যাঁ তোর নেবে না সরি দিতে বলছো ওইটাই কর আজকের মেনুটা একটু শেয়ার করলাম। পাবদা মাছ, দই কাতলা, ওদিকে চাটনি, পায়েস, আর এখানে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মাছ ভাজা, ভেজ ডাল, পায়েস, 5 রকম মিষ্টি, পান, দই আর কিছু চিপস, কুরকুরে, লজেন্স, এইসব আর কি। ওর কোলে দিতে বলছি। এদিকে একজন এসো, এদিকে একজন এসো, এদিকে একজন এসো। তুমি একটা জামা পরো, আমি একটা জামা পরো না। এই তো শোনা মা, ও শোনা মা পরো না। আচ্ছা আসো না, জামা পরো না লাগে কথা দিয়ে দিস মামাদের অন্য হ্যাঁ ওটা আস্তে আস্তে তুলতে হবে, ওটা পাবদাটা খুব আস্তে আস্তে তুলতে হবে। অবশেষে খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, ওটাই শেষ কাজ। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, এই যে চলছে। এ হচ্ছে মায়ের হেল্পিং হ্যান্ড সুপর্ণা,
যদিও ভিডিও করতে বারণ করেছিল, তবুও শেষ মুহূর্তে ওর একটু ভিডিও করেছিলাম। যাই হোক, এখানেই সমাপ্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর সবাই আমাদের মহর্ষিকে আশীর্বাদ করবেন। ওর ডাক নাম তান্না।